আমি শেষ দিকে আমার স্বাগত ভাষণ কথা তবুও দু একটা কথা না বললেই ভয় মনে করতেছি। সেটা হলো স্বাগত আর আপনার যা মনের ভাব প্রকাশ করে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। আপনারা অন্তত একজন কিংবা দুজন করে বা তিনজন করে আরও যদি বেশি করেন তাহলে বেশি সংখ্যক সদস্য জিলা পরিষদে মানে আনার চেষ্টা করে এটা আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ। আমি আরেকটা কথা বলতে চাই যে চলুন আমরা প্রতি মাসে একবার করে বসি এবং এখানে একটা ধর্মীয় বিষয় আলোচনা করি। যেমন ধরেন ধর্মীয় বিষয় আলোচনার জন্য হবে কি পরস্পরের একটু ভাব বিনিময় হলেও প্রতি মাসে যদি আমরা বসি এবং এই সঙ্গে পরস্পরের কাছ থেকে পরস্পর আমরা কিছু জানতে পারবো, শিখতে পারবো। যেমন ধরেন ভগবান শ্রীকৃষ্ণের কথা একটু আলোচনা করলাম বা একাধিক দিন আলোচনা করলাম, তারপরে ধরেন পুরো ব্রহ্মপুরাণ চন্দ্র সম্পর্কে আলোচনা করলাম, তারপর মা বিদ্যা এবং মা কালী, মা সরস্বতী, বিভিন্ন দেবদেবী সম্পর্কে আমরা আলোচনা করলাম। আসলে আমার মনে হয় আমরা এভাবে যদি আলোচনা করতে থাকি তাহলে আমাদের মানে আমরা সমৃদ্ধি মানে অর্জন করতে না পারলেও কিছু না কিছু জানার সুযোগ পাবো। এই ব্যাপারে আপনাদেরকে আমি বিনীত অনুরোধ রাখছি। পরিশেষে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য স্বাগত এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের উল্লেখ করে গেছেন আমাদের 5 জন আমাদের হালুয়া ঘাটের সভাপতি সহ 5 জন লোককে আমরা হারিয়েছি। তার মধ্যে আমাদের সাবেক সভাপতি জন সরকার, সহসভাপতি ছিলেন কি ধর, হালুয়া ঘাটের পরিমল নন্দী, আমাদের কিছুদিন আগে যে তরুণ ভট্টাচার্য, আমাদের উপদেষ্টা ছিলেন রবীন্দ্রনাথ দেব, বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদের আত্মার শান্তি কামনা। এখন আমাদের পরিচয় পর্ব, বিশেষ করে আমাদের যারা নতুন সদস্য হয়েছেন তাদের একটু পরিচয় আমরা নেব। আমাদের প্রথম শ্যামল চন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।